আজকে আমি আপনাদেরকে দেখাবো টমেটো বাগান। আজকের ভিডিওতে দেখবেন বাংলাদেশের বিখ্যাত কয়েকজন বেহাইয়া মহিলার তালিকা। বেহাইয়া মহিলা বলতে বোঝানো হয়েছে যাদের লজ্জা শরম বলতে কিছুই নেই। সোশ্যাল মিডিয়ায় এসে নোংরামি, নষ্টামি ও নির্লজ্জ কাজ যারা চালিয়ে যাচ্ছে তাদেরকে বলা হয় বেহাইয়া মহিলা। তাই বন্ধুরা, ভিডিওটি অনেক ইন্টারেস্ট হতে চলছে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল। চুল পাকিলে লোকে হয় না বুড়ো, আসল প্রেমের বয়স এই তো শুরু। আজকের ভিডিওর প্রথম বেহাইয়া মহিলার নাম হলো খন্দকার মুস্তাক কাকার বউ তিশা আপা। টাকার লোভে বয়সে বড় একজন মুরব্বীকে বিয়ে করবে, তাতে বাংলাদেশের মানুষের কোনো আপত্তি নেই। কিন্তু মূল সমস্যা হলো এই দম্পতি তাদের বেহাইয়াপনা কাজগুলো সোশ্যাল মিডিয়াতে উপস্থাপনা করে যাচ্ছে প্রতিনিয়ত, যা দেখে শেখার মতো কিছুই নেই। অনেকে বলে থাকে মানুষ এদের যন্ত্রণায় সোশ্যাল মিডিয়াতে খুব বিরক্ত বোধ করেন। তো প্রিয় দর্শক, এই বেহাইয়া মহিলা তিশা সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের ভিডিওর দ্বিতীয় স্থানে যে বেহাইয়া মহিলা রয়েছে সে হলো আশামণি। তার মূল কাজ হলো পেছন এবং সামনের দিক জাকি দিয়ে নাচ করা। রাস্তাঘাট, খালবিল, পুকুর, নদী এমন কোনো জায়গা নেই যেখানে গিয়ে এই বেয়াদব মহিলা প্রতিনিয়ত নাচে না। এর প্রতিটা ভিডিওতে মানুষ বিশ্রী ভাষায় গালাগালি করে থাকে, কারণ তার থেকে আমাদের সমাজ কোনো কিছুই শিখতে পারে না। ফেসবুকে পেজ খুলে শরীরে বিভিন্ন অঙ্গ জাগে দিয়ে যুবকদের চাঙ্গা করে তোলে। প্রিয় দর্শক, এই বেহাইয়া মহিলা আশামণি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওর তৃতীয় স্থানে যে বেহাইয়া মহিলা রয়েছে তার নাম হচ্ছে আঞ্জুমান। এটা এখন নতুনভাবে আপডেট হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এদিক সেদিক ডুলিয়ে গুড়িয়ে উল্টো পাল্টো করে পুরুষদের কাছে আকর্ষণীয় হতে যাচ্ছে। এই বেহাইয়া মহিলা অস্ট্রেলিয়ান গরুর ট্যাবলেট খেয়ে মাত্র কয়েকদিনের ব্যবধানে শুটকি থেকে মুটকি হয়ে গেল। শত প্রচেষ্টা করেও যখন সে শুটকি অবস্থায় কোনোভাবে নষ্টামিতে সাকসেস হচ্ছিল না, তখন গ্রহণ করে অস্ট্রেলিয়ার গরুর অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। অবশেষে ট্যাবলেটের প্রতিফলন সে পেয়েছে। তো প্রিয় দর্শক, এই বেহাইয়া মহিলা আঞ্জুমান সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। এবার আপনি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এই বেহাইয়া মহিলাটির নাম হলো টমেটো আপা। আজকে আমি আপনাদেরকে দেখাবো টমেটো বাগান। আর আপনি যদি ফেসবুকে টমেটো আপা লিখে সার্চ করেন তাহলে তার অসংখ্য অশ্লীল ভিডিও পেয়ে যাবেন। এর মূল কাজ হলো সোশ্যাল মিডিয়াতে এসে তার জলহস্তির মতো শরীর যাকে দিয়ে ডান্স করা, শরীরের বিভিন্ন অঙ্গ প্রদর্শন করা, অশ্লীল কথাবার্তা বলাই হলো তার মূল কাজ। অনেকে বলে থাকেন এর মা বাবা, স্বামী সবাই থার্ড ক্লাসের টাইপের। তা না হলে বাংলাদেশের একটা মেয়ে কিভাবে এতটা নোংরা কাজ চালিয়ে যেতে পারে সোশ্যাল মিডিয়াতে। তো প্রিয় দর্শক, এই টমেটো আপা সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের ভিডিওর অন্যতম স্থানে রয়েছে বেহাইয়া মহিলা লাইলা। বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে এই মহিলাকে গালি দেয় না। হাঁটুর বয়সী এক ছেলে প্রিন্স মামুনের সাথে সম্পর্ক করে বিয়ে ছাড়াই এক ছাদের নিচে 3 বছর বসবাস করেছে। এই মহিলাটি নিজের আগের পক্ষের 2টা মেয়ে থাকলেও তাদের পরিচয় কখনো সোশ্যাল মিডিয়াতে উন্মোচন করে না। এই মহিলা এতটাই মেন্টাল সিক যে তার পরিবার গুরুজন কারো কথাই সে শোনে না। অনেক নেটিজেন কমেন্ট করে বলে টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে এই মহিলা মামুনকে যেভাবে ধরে রাখতে চেয়েছে তার যদি 10% সে তার প্রথম স্বামী অথবা দ্বিতীয় স্বামীর জন্য করত তাহলে এই বয়সে সে এতটা বেহায়াপনা করা লাগতো না। মান সম্মান ইজ্জত নিয়ে সমাজে মাথা উঁচু করে টিকে থাকতে পারত। এই বেহাইয়া মহিলা লজ্জা শরমের মাথাকে প্রতিনিয়ত সেই ফেসবুকে ভিডিও পোস্ট করতেই থাকে। তো প্রিয় দর্শক, এই লাইলা সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওর অন্যতম বেহাইয়া মহিলা কাপড় ড্রামা নামের একটি ফেসবুক পেজ খুলে প্রতিনিয়ত মানুষকে বিরক্ত করে যাচ্ছে। যে ভদ্রলোককে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একে বাংলাদেশের অধিকাংশ মানুষ বউ ব্যবসায়ী নামে চেনে, কারণ তিনি বউকে নামিয়ে দিয়েছেন ফেসবুক ভিউ বাড়ানোর কাজে। অনেকে বলে থাকেন এই ভদ্রলোক বউকে দিয়ে ফেসবুকে নানা রকম রং ভিডিও আপলোড দিয়ে সেই টাকা দিয়ে তার সংসার চালায়, তাই সে একেবারে খাঁটি বউ ব্যবসায়ী। তবে তার বউ অর্থাৎ যে বেহাইয়া মহিলাটাকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি প্রচুর ঝগড়াট একজন মহিলা। তিনি যতগুলো ভিডিও আপলোড করেন তার প্রায় ভিডিওতে ঝগড়া করে থাকেন। সোশ্যাল মিডিয়াতে হাজারো দর্শক তাদের বিভিন্ন ভাষায় গালিগালাজ করে থাকে। এই জন্য অনেকে বলে থাকেন বাংলাদেশের বেহাইয়া মহিলার মধ্যে এই মহিলাটি অন্যতম এক বেহাইয়া মহিলা। তো প্রিয় দর্শক, আমাদের সমাজ নষ্টকারী এইসব বেহাইয়া মহিলা সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ।